ঘরে মানুষ অপমান, যা আগামী সেই 12 তারিখে প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে বন্দোবস্ত মানুষকে, বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে, এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারেনি। গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে। এর জন্য আমি বলবো কোন অবস্থাতেই যেন কোনো দিকে ঝুঁকে না যায়, যাওয়ার কোনো সুযোগ থাকবে না। যদি আমরা পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন, এর জন্য আমি আহ্বান করবো, আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক, সুন্দর, নিরাপদ, এটা প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে, অসংখ্য আওয়ামী লীগ না। এর জন্য প্রশাসনকে বলবো লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য, এই কথা ঠিক না? এর জন্য আমি বলবো কোন অবস্থাতেই যারা ওয়ারেন্টেড আসামি না, এরকম আসামি থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে, দেখা যায় একটা মামলার মধ্যে 5-7 জন বা 10 জন নাম। আমার তো প্রথম কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা, দেশটার গতি বিধিকে ডিরেক্ট কোন দিকে চলবে সেটাকে নির্ধারণ করা। এদেশে সন্ত্রাস থাকবে কি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে কি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে কি হবে না, এগুলো রোধ করে আসলে একজন মেম্বার অফ পার্লামেন্টের মূল দায়িত্ব। এরপরে যদি বরিশালের তরফ থেকে আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করা হয়, তাহলে আমার প্রথম কাজ থাকবে দুর্নীতি মজদুর সবার উন্নয়ন হবে। আমি মনে করি আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। এরপর আসুন, আমরা বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে দেশের উন্নয়ন করার চেষ্টা করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলে দিয়েছেন। এই জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করি। তৈরি হয় তাহলে কি করবে? অবশ্যই শরিয়া ভিত্তিক, কোরআন ও সুন্নাহ ভিত্তিক আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় করবো না। আমাদের একজন ভদ্র মহিলা, খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাব তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না। আমি বারবার দল অবৈধ ঘোষণা করছি বা দল এখন কার্যক্রম বন্ধ করছে, নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু তাদের তো নারী মহিলার প্রশ্নের জবাব তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না। আমি বারবার বলেছি, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেননি, সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করেনি, দলকে সে ব্যক্তি করছে, সরকার কি করছে,